আমি নবী পাককে দেখতে পাবো না। ওই সাপটা কি করেছিল, একটা করে ছিদ্র করতে লেগে গেল, একটা করে ছিদ্র করতে লেগে গেল। 69টা ছিদ্র করেছিল, আর একটা ছিদ্র ছিল। 70টা ছিদ্র হলো, একটা ছিদ্রর সাথে আর একটা ছিদ্র জয়েন করে দিল। কেননা একটা ছিদ্র যদি বন্ধ হয়ে যায় আর একটা ছিদ্র দিয়ে বার হওয়া যাবে, আর একটা যদি বন্ধ হয়ে যায় আর একটা দিয়ে বেরোনো যাবে। এমনি করে অপেক্ষায় রয়েছে। বেশ কিছুদিন কেটে গেল। এ যুবকেরা অনেক বড় কথা, আল্লাহ নবী হিজরত করে নিল। আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে একটা কুয়া দেখতে পেয়ে গেল। আল্লাহ নবী বলল, আবু বকর এখানে একটু আরাম করা যাও। আবু বকর সিদ্দিক কি করলো, ওই কুয়ার মধ্যে প্রবেশ করলো। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দাঁড়িয়ে যান, আমি ঘুরে দেখে আসি। আবু বকর ভেতরে ঢুকে গেল। আবু বকর যেই ভেতরে ঢুকেছে, আবু বকর দেখতে পেয়ে গেল ওই কুয়ার মধ্যে অনেক কটা ছিদ্র রয়েছে। সাপটা আবু বকরকে দেখতে পেয়েছে। সাপটা আবু বকরকে দেখে মনে মনে চিন্তা করতে লেগে গেল, না 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 না, ইনি কিন্তু আখিরি নবী নয়। কেননা আমার নবী, আমি ঈসা নবীর মুখ থেকে শুনেছি, আখিরি নবী যিনি হবে, তিনার চেহারা থেকে এত নূর, এত নূর, এত নূর, এত আলো বাইর হবে, জিনার আলো সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আবু বকর সিদ্দিক ঢুকে গেল। সাপটা চিন্তা করতে লেগে গেল, ইনি কিন্তু আখিরি নবী নয়। আবু বকর সিদ্দিক কি করলো, একটা ছিদ্র বন্ধ করলো, আর একটা ছিদ্র বন্ধ করে দিল, আর একটা ছিদ্র বন্ধ করে নিল, আর একটা ছিদ্র বন্ধ করে নিল। এইরকম ভাবে বন্ধ করতে করতে 69টা ছিদ্র বন্ধ করে দিল, একটা ছিদ্র বাকি রয়ে গেল। এ যুবকেরা, আল্লাহ নবী ওই কুয়ার মধ্যে প্রবেশ করলো। আবু বকর যে ছিদ্রটা বন্ধ করতে পারেনি, নিজের পায়ের গোড়ালিটাকে দিয়ে ওই ছিদ্রটাকে আটকে রেখেছে। আল্লাহ নবী আবু বকরের পরে মাথা রেখে শুয়ে রয়েছে। এমন সময় দেখা গেল আবু বকরের পায়ে কি যেন একটা ঠালে। আবু বকর বুঝে গেছে এই ছিদ্রের মধ্যে কিছু রয়েছে। আবু বকরকে সাপটা প্রথম কামড়াই না, আবু বকরের পায়ে প্রথম ঠেল দিল। আবু বকর বুঝে গেল এই ছিদ্রের মধ্যে কিছু রয়েছে, এখান থেকে পা সরানো যাবে না। যদি আমি পা সরিয়ে নিই, যদি কোনো বিষাক্ত প্রাণী বার হয়ে যায়, যদি কোনো বিষাক্ত প্রাণী বার হয়ে আমার নবী পাকের আঘাত করে দেয়, আমার নবী পাকের ক্ষতি হয়ে যাবে। আবার সাপটা ঠেল দিল, আবু বকর পা সরানো না, আবার ঠেল দিল, আবু বকর পা সরানো না। সাপটা অপেক্ষায় রয়েছে আমার নবী পাককে দিদার করবে, বাইর হতে পারছে না। ওই সাপটা কি করলো, আবু বকরকে কামড়ে নিল। আবু বকরকে যখন কামড়ে নিয়েছে, আবু বকর পা সরাচ্ছে না, পা সরাচ্ছে না। কারণ আবু বকর বুঝে গিয়েছে কোনো বিষাক্ত জন্তু জানোয়ার প্রাণী রয়েছে, আমি যদি পা সরিয়ে নিই আমার নবী পাক আরাম করছে, আমার নবী পাকের হয়তো ক্ষতি হয়ে যাবে। এই না মনে করে আবু বকর পা দিয়ে টিপে রেখে দিয়েছে। সাপটা কামড়ে নিয়েছে, আবু বকরের গোটা শরীর চলতে লেগে গেল। এ যুবকেরা, মুহাব্বত কাকে বলে দেখো, প্রেম কাকে বলে দেখো। ওই জীবনটা রেখে কোনো লাভ নাই। যে জীবনে নবীর অপমান দেখতে হবে, ওই জীবনটা রেখে কোনো লাভ নাই। যে জীবনে নবীর বেইজ্জতি দেখতে হবে, ওই জীবনটা কুত্তার জীবন। যেই জীবনে তোমার নবীর অপমান হবে তুমি দেখবে। ও তো কুকুরের বিছে মরে যায় না, ঘরে গলায় দড়ি দিয়ে দে। আমার একটু কথা বাপ করা করা, কিছু মানুষের ভালো লাগে, কিছু মানুষের ভালো লাগে না। ঘরে যে বিষ খেয়ে নাই গলায় দড়ি দিয়ে মরে যা, কেন তোর সামনে নবীর অপমানে যদি ভ্যাল ভ্যাল করে দেখছে। আর দাদা হুজুরের মুরিদরা গোল আলু টাইপের, দোলালে তাল মিশিরি, বুঝতে পারছেন? দাদা হুজুরের মুরিদরা একটু গোল আলু টাইপের, যেদিকে গলায় সেই দিকে করে। দাদা হুজুরের মুরিদরা একটু গোল আলু টাইপের, একটু মজবুত হন না। লরম জিনিস এমন একটা জিনিস সবাইয়ের মন চায় একবার টিপবে। একটু মজবুত হন, দেখবেন কেউ টিপতে আসবে না। একটু মজবুত হন, কার জন্য? হুজুর পাকের জন্য, হুজুর পাকের জন্য। এ যুবকেরা, বারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা,
আবু বকর সিদ্দিক পা সরাচ্ছে না। আবু বকর সিদ্দিকের গোটা শরীর জ্বালা যন্ত্রণা করতে লেগে গেল। আবু বকরের চোখ থেকে পানি বার হয়ে গেল। আল্লাহ নবী চেহারা মোবারকের উপরে পড়ে গেল। আল্লাহ নবী চোখটা খুলে ফেললো। আমার নবী পাক আবু বকরকে বলল, এ আবু বকর, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদো কেন? তুমি কাঁদো কেন? তুমি কাঁদো কেন? আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছিদ্রের মধ্যে কোনো বিষধর প্রাণী রয়েছে যেটা আমি আবু বকর আমাকে কামড়ে নিয়েছে। হুজুর, তার এত জ্বালা যন্ত্রণা আমি সহ্য না করতে পেরে আমার চোখ দিয়ে পানি বার হয়ে গেছে। হুজুর, বেয়াদবি মাফ করে, বেয়াদবি ক্ষমা করে, আমি আপনাকে তুলতে চাই না। হুজুর, চোখ দিয়ে পানি বার হয়ে আপনার চেহারা মোবারকে মরে গেছে, আপনার ঘুমটা ভেঙে গেছে। আল্লাহ নবী বলেছিল, এ আবু বকর, পাটাকে সরিয়ে নাও বাবা, পাটাকে সরিয়ে নাও, কেননা আমি নবী পাক আমার কাছে যে আসতে চাই তাকে আমার কাছে আসতে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর পাটাকে সরিয়ে নিল। একটা বিষধর সাপ চলে আসলো, আমার নবী পাককে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সাহেব আমার নবী পাককে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 11 বছর আপনার অপেক্ষায় ছিলাম, আজ আমি ধন্য হয়েছি, আপনার দিদার পেয়ে গেছি। অনেক বড় কথা। ওই সাপটা ওখান থেকে রওনা দিয়ে চলে গেল। আবু বকর সিদ্দিক আল্লাহ নবী বলল, আবু বকর, লাও বাবা লালা, লাও বাবা লালা। আল্লাহ নবী লালা মুবারক বার করলো। আবু বকরের যে জায়গায় সাপ কামড়েছে ওই জায়গায় লাগিয়ে দিবার সাথে সাথে আবু বকর সিদ্দিকের সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে চলে গেল। এখানে একটা জিনিস বোঝা রয়েছে, আমার নবী পাকের থুতু আমাদের মতো নয়, কেননা আমার নবী পাকের থুতু মুবারক লাগিয়ে দিয়েছে বিষধরের সাপের বিষটা পানি হয়ে গেছে। এ যুবকেরা, তরুণীরা, অন্য কেউ যদি নবীর সামনে বেয়াদবি করে তার বিরুদ্ধে যেমন আমাদের প্রতিবাদ হয়, ঘরের লোক যদি বেয়াদবি করে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দরকার আছে না নাই? ঘরের লোক বলে মাপ, বাপের ছান